তো আপনি অজু অবস্থায় ঘুমাতে গিয়েছিলেন, আপনি আয়াতুল কুরসি পাঠ করেছেন, আপনি আসকার পাঠ করেছেন, অর্থাৎ রাতে আল্লাহকে স্মরণ করার যে প্রয়োজনীয় আমলগুলো। তো সারা রাত ধরে একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবেন এবং সারা রাত ধরে একজন আপনার জন্য দোয়া করবেন, কারণ আপনি পবিত্র অবস্থায় ঘুমাতে গিয়েছেন। এবং আপনি যদি এই অবস্থায় পৃথিবী ত্যাগ করেন তাহলে এটা কিন্তু ভালো, কারণ আপনি আল্লাহকে স্মরণ করা এবং পবিত্র অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যাই হোক, এই ব্যাপারগুলো পরবর্তী দিনের উপরে আসলে কিভাবে প্রভাব ফেলে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফজরের সময় যে কোরআন তেলাওয়াত করা হয় সে ব্যাপারে সাক্ষী থাকে, এর অনেক সাক্ষী থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, আপনি যখন ফজরের সময় ওঠেন তখন ফেরেশতাদের ওই সময় আসলে শিফট থাকে। তো আমি ওই ফেরেশতাদের কথা বলছি যারা আপনাকে পাহারা দিয়েছেন এবং যারা আপনার রেকর্ড রেখেছেন। এই ফেরেশতাদের শিফট পরিবর্তন হয় ফজরের সময় এবং আসরের সময়ে। তো আমরা এখানে পেলাম দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা তাদের শিফট চেঞ্জ করে ফজরের সময় এবং আসরের সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে ওই ব্যক্তির কাছে সমবেত করেন ফজরের সময়, যখন তিনি ফজরের সময় কোরআন তেলাওয়াত করেন। এটা এই সালাতুল জামাআর সাথেও কিন্তু সম্পৃক্ত, অর্থাৎ ফজরের সময় যখন সবাই নামাজের জন্য সমবেত হয়, সবাই একত্র হচ্ছে। আপনি ঘুম থেকে উঠলেন প্রাঞ্জল একদম ঝরঝরে অবস্থায়, আপনি আল্লাহর জন্য সমবেত হচ্ছেন। আর আপনি যখন আল্লাহর জন্যই ওই ফজরের সময় সমবেত হচ্ছেন, তখন ওখানে প্রত্যেক উপস্থিত ব্যক্তির সাথে যে ফেরেশতা রয়েছেন, প্রত্যেকের সকালে শিফটের যে ফেরেশতা এবং বিকালে শিফটের যে ফেরেশতারা, তারা সকলে সমবেত হয়ে ওই ফজরের সময়ের কোরআন তেলাওয়াতকে শোনে। কি অভূতপূর্ব একটি মুহূর্ত। তো আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যাদেরকে তিনি পাঠিয়েছিলেন এবং যারা আপনার কাছ থেকে তার কাছে ফেরত যাচ্ছেন। এই সকল ফেরেশতারাই কিন্তু তাদের শিফট শেষে আল্লাহর কাছেই রিপোর্ট দেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তোমরা আমার বান্দাকে কি অবস্থায় পেয়েছো? তারা বলেন, আমরা যখন তাদেরকে ছেড়ে এসেছি তখন তারা ইবাদতরত অবস্থায় ছিল, আর যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা ইবাদতরত অবস্থায় ছিল। তাদেরকে প্রতিনিয়তই ইবাদতরত অবস্থায় পাওয়া হয়েছে, কারণ এই সম্মানিত ফেরেশতারা যখন শিফট চেঞ্জ করেন ফজরের সময়, তখন তারা ইবাদত করছিল এবং কোরআন তেলাওয়াত করছিল, কারণ ফজরের কোরআন তেলাওয়াতটাই কিন্তু সবচেয়ে দীর্ঘ তেলাওয়াত হওয়ার কথা। আমরা কি সত্যিকার অর্থে আমাদের দিনের শুরুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ততা দিয়ে শুরু করছি? আর এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই একটি হাদিসের সাথে আমাদেরকে সংযুক্ত করে দেয়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে সারা রাত ঘুমায় এবং সে জেগে ওঠে সূর্য উদয়ের পরে, যে রাতে ঘুমায় আর সূর্য উদয়ের পরে জেগে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোক হলো শয়তান যাদের কানে প্রস্রাব করেছে। তো পার্থক্যটা দেখুন, একদিকে ফেরেশতারা আপনাকে দোয়া করছে, আপনাকে গার্ড দিয়ে রাখছে, এরপরে আপনি যখন সকালে জেগে উঠছেন ফেরেশতারা আপনার জন্য সমবেত হচ্ছেন। যে ফেরেশতারা সকালে এবং সন্ধ্যায় কাজ করে, এরা সকলে আপনার পাশে সমবেত হন যখন আপনি কোরআন তেলাওয়াত করেন। এবং এই সম্মানিত ফেরেশতারাই মহান আল্লাহ তাআলার কাছে গিয়ে আবার রিপোর্ট করেন যে আমরা তাদেরকে যখন গিয়েছি তখন ইবাদতরত অবস্থায় পেয়েছি, আর যখন ফেরত এসেছি তখনও তারা ইবাদতরত অবস্থায় ছিলেন। এর প্রয়োগ রয়েছে আমাদের যে আসকার, অর্থাৎ আমরা আল্লাহকে যে স্মরণ করি সেক্ষেত্রেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের ক্ষেত্রে আন্তরিক এবং মধ্যমপন্থী হতে হবে। তোমার সবচেয়ে ভালোটা দাও, সুন্দর ও নির্ভুলভাবে করার চেষ্টা করতে হবে, তবে সে চেষ্টাটাও হবে সহনীয় পর্যায়ের সীমার মধ্যে থেকে। এবং সকালের সময়টাকে ব্যবহার করো, অর্থাৎ ফজরের পর থেকে সূর্য উদয় পর্যন্ত, এবং এগিয়ে যাওয়ার জন্য বিকালের সময়টাকে ব্যবহার করো, অর্থাৎ আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রথম কাজগুলো কিভাবে করব তার একটি মানহাজ দিয়েছেন। তিনি আমাদেরকে একটা মেথোডোলজি দিয়েছেন যে আমরা কিভাবে আমাদের এই কাজগুলো করব। তিনি পারফেকশনের একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন, আর আমরা ধীরে ধীরে সেই জায়গাতে পৌঁছাবো। এরপর তিনি আল গাদওয়া আর রাওহার কথা বলেছেন, অর্থাৎ সকালের সময় যা ফজর থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী এবং বিকালের সময় যা আসর থেকে মাগরিবের মধ্যবর্তী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবচেয়ে উত্তম সময়ও জানিয়ে দিয়েছেন, আফতালুল আওকাত। আমরা যদি এই সময়কে ব্যবহার করতে পারি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। এই সময় ফেরেশতারা একত্রিত অবস্থায় আমাদের চারপাশে জড়ো হন এবং তারা আমাদেরকে আল্লাহর জিকির এবং আল্লাহকে স্মরণরত অবস্থায় খুঁজে পান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার জাতি বা আমার উম্মত ব্লেসড হয় এর সকালগুলোতে। ফজরের সময় যেভাবে আপনি আপনার দিনে শুরু করবেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে,
এমনকি এই পৃথিবীর বা পার্থিব যে হালাল চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নবীর কাছ থেকে উপদেশ নিয়ে সকালে সবার আগে কাজ করা শুরু করেছিলেন। সুতরাং তিনি অন্যদের চেয়ে নিজেকে সবসময় আগে দেখতে পেতেন। তো আল্লাহকে স্মরণ করার জন্য খুব সকালের ওই সময়টি যদি আপনি ব্যবহার করতে পারেন, যখন সকাল এবং রাতের ফেরেশতারা একত্রিত হন, এবং নিজের কাজও যদি অন্য সবার আগে শুরু করতে পারেন, তবেই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন।